প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলমান ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতের বাংলা ভাষাভাষী প্রায় 167 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের বিভিন্ন জেলা দিয়ে বাংলাদেশে পুশিন করেছে। যে সমস্ত জেলাগুলো দিয়ে বাংলাদেশে এই সমস্ত ভারতীয় নাগরিকদেরকে পুশিন করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুড়িগ্রাম সহ আর অন্যান্য জেলা। যে জেলাগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের অন্তর্ভুক্ত ত্রিপুরা এবং মিজোরামের সীমান্তবর্তী জেলা। এখন কথা হচ্ছে, যেখানে ভারতের সাথে পাকিস্তানের অস্থিরতা বিরাজমান রয়েছে সেখানে ভারত কেন ভারতীয় এই সমস্ত নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করছে? এর কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে ভারতের দীর্ঘদিনের যে দুঃস্বপ্ন রয়েছে, পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন করা। আর ভারতের এই স্বপ্ন বা পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ভারতের অন্তর্ভুক্ত করা। এখন কথা হচ্ছে, চট্টগ্রামকে কেন তারা ভারতের অন্তর্ভুক্ত করতে চায়, এর ভূরাজনৈতিক গুরুত্ব কি? আমরা সকলে জানি, ভারতের মূল ভূখণ্ড তথা পশ্চিমবঙ্গ হতে যদি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যেতে হয় তাহলে তাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পশ্চিমবঙ্গ হতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা পর্যন্ত যে পথের দৈর্ঘ্য প্রায় 1542 কিলোমিটার। আবার অন্যদিকে আমরা যদি দেখি, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আমলিকা সীমান্ত হতে পশ্চিমবঙ্গের দূরত্ব মাত্র 489 কিলোমিটার। যদি চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ভারতের অন্তর্ভুক্ত করা যায় তাহলে তাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অর্থাৎ 1542 মাইল পথ পাড়ি দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে যেতে হবে না। সে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ফেনী নদী হয়ে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজে যেতে পারবে। এর বাইরেও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর কোনো সমুদ্র বন্দর নেই। যদি ভারত বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে চট্টগ্রামকে আলাদা করে দিতে পারে বা চট্টগ্রামকে মূল ভারতের অন্তর্ভুক্ত করতে পারে তাহলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো একটি সমুদ্র বন্দর পেয়ে যাবে এবং সমুদ্রের মধ্য দিয়ে ভারত মহাসাগরে যাওয়ার একটি পথ পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হবে এই সেনসিটিভ পথটিকে রক্ষা করার জন্য এখন থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে ধরে রাখার জন্য চট্টগ্রামের সকল নাগরিককে ঐক্যবদ্ধ করতে হবে। সকল নাগরিককে একই মূলমন্ত্রে উজ্জীবিত করতে হবে। কারণ আমরা সকলেই জানি, চট্টগ্রামের নাগরিকের মধ্যে, বাসিন্দাদের মধ্যে নানা ধরনের ধর্মীয় বিভাজন রয়েছে। সেই সাথে নাগরিক হিসেবে আমাদের করণীয় হচ্ছে এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো ধরনের মন্তব্য না করা। সেই সাথে চলমান ভারত পাকিস্তানের উত্তেজনা নিয়েও কোনো ধরনের পক্ষ বিপক্ষে জড়িয়ে না পড়া। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।